আমি আরিফ গিলস। আমি পৃথিবীর কঠিনতম জায়গায় টিকে থেকেছি। আমি সারা পৃথিবী ঘুরেছি, এমন জায়গার মোকাবিলা করেছি যেখানে বাঁচার সঠিক রাস্তা জানা না থাকলে আপনি একদিনও টিকে থাকতে পারবেন না। এখন আমি এলাঙ্গিতে, পৃথিবীর সব থেকে সুন্দর, চরম এবং ভয়ঙ্কর জায়গায়। আমি আপনাদের দেখাই যে পৃথিবীর কঠিনতম স্থানে কিভাবে টিকে থাকতে হয়। আমরা চলে আসলাম জঙ্গল সার্ভাইভারের জন্য পৃথিবীর অন্যতম জায়গায় এলাঙ্গিতে। এখানে একটি দল জঙ্গল সার্ভাইভার জন্য এসেছিল 2020 সালে, কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে যায়। আমরা চলে আসলাম আমাদের টিম নিয়ে এলাঙ্গিতে একদিনের জঙ্গল সার্ভাইভারের জন্য। এই ঘন জঙ্গলে আমাদের চোখ কান খোলা রেখে অবশ্যই চলাফেরা করতে হবে, তা না হলে আমাদের প্রাণও চলে যেতে পারে। জায়গাটা বেশ দেখতেও সুন্দর হলেও কিন্তু এখানে রয়েছে ভয়ঙ্কর জীবজন্তু। আমাদেরকে অবশ্যই বুঝে শুনে পা ফেলতে হবে। এসব ঘন জঙ্গল আসলে মূলত আপনার একটা সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা হলো কাঁটা এবং সাপ বিচ্ছুর ভয়। আপনি যদি এসব ঘন জঙ্গলে আসেন তাহলে আপনাকে অবশ্যই বুঝে শুনে পা ফেলতে হবে। বিশ্বের অন্যতম এলাঙ্গি জঙ্গলটা দেখতে সুন্দর হলেও এখানে লুকিয়ে আছে হাজারো রহস্য। তাই আপনাদেরকে বলি, এসব জায়গা যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আপনাদের টিম নিয়ে আসবেন, একা কখনো আসবেন না। এসব ঘন জঙ্গলে সার্ভাইভ করতে হলে আপনাকে মনের জোর অবশ্যই রাখতে হবে, তা না হলে আপনি এসব জায়গা থেকে বেঁচে ফিরতে পারবেন না। মূলত আজকে আমরা যে জায়গাটা এসেছি এটা মূলত আমাদের মনে হচ্ছে একটা নিরাপদ জায়গা আমরা পেয়েছি। এখানে মূলত আমাদের আজকের সার্ভাইভারটা হয়ে যাবে রাত্রে। আমরা মূলত জঙ্গলের সার্ভাইভার জন্য চলে আসছি একদিনের জন্য। আজকে সবাই আমার টিম এখন কাজ। তো বন্ধুরা দেখেন, মানে রাত্র হয়ে গেছে। এখন মূলত আমরা খাওয়া দাওয়া করে আমাদের শোয়ার জন্য প্রস্তুতি নিব। এখন মূলত আজকে মূলত আমরা এই এই বন জঙ্গলে কোনো কিছু পেলাম না। আজকে আমাদের রাতে শুধু শুকনা খাবার খেয়ে আজকের রাতটা আমরা কাটাবো। তো গাইস আপনারা দেখেন, মানে অনেক মানে ঘন জঙ্গল। এই জঙ্গলে এখন মনে করলেন মানে হিংস্র প্রাণীদের আসলে দেখেন অনেক মানে মশা মাছি অনেক। এই যে দেখেন, ও মাই গড, এই যে আমরা এই যে দেখ, এইখানে আমরা মানে ক্যাম্পটা তৈরি করছি। এই যে দেখেন আমরা আজকে এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি এবং রাতে শুবো এখানেই। তো গাইস আপনারা সাথেই থাকেন। আজকে মূলত আমরা এই জঙ্গলে কোনো কিছু পেলাম না খাবারের মতো। আজকে মূলত আমাদের শুকনা খাবার খেয়ে এবং পানিও পেলাম না। এজন্য পানি ছাড়া এবং শুকনা খাবার খেয়ে আজকে আমাদের রাতটা কাটাতে হবে। তো গাইস আপনারা দেখেন, আমরা এখন শুকনা খাবারের জন্য ব্যবস্থা করতেছি। তো গাইস আপনারা দেখেন, এসব শুকনা খাবার খেয়ে আমাদের আজকে রাতটা কাটাতে হবে। মূলত আমরা একদিনের জন্য সার্ভাইভ করার জন্য এই জঙ্গলে চলে আসছি। মূলত আমরা
সাকসেস হতে পারছি, যতটুকু সম্ভব আমরা সার্ভাইভ করতে পারছি। অবশ্যই আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। ও একবার ঘন জঙ্গলে তেমন কিছু পেলাম না, তো আমাদের শুকনো খাবার খেয়ে রাতটা কাটাতে হবে। তো সমস্যা নাই, আমরা মূলত একদিনের জন্য এই জঙ্গলে সার্ভাইভ করার জন্য আসছি, কিন্তু আমরা এসব শুকনো খাবার খেয়ে আসছি, আমাদের ট্রেনটা সাকসেস করতে হবে। তো আপনারা সাথে থাকেন। তো গাইস, আমরা আজকে মূলত এই বন জঙ্গলে কিছু না পেয়ে এবং শুকনা খাবার খেয়ে আমরা আজকে রাতটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন আমাদের শুকনা খাবার খেয়ে নিলাম। এখন আমরা রাত বেজে গেছে 10টা 35। আমরা এখন আর লেট করব না, আমরা মানে শোয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। তো আপনারা সাথেই থাকেন, আমরা কালকে সকালে আবার দেখা হবে। গুড নাইট, টাটা।